ভয় পাওয়ার কিছু নাই। আজকে আমাদের লিস্ট করবে, আমাদের বিরুদ্ধে লিস্ট করা হবে, এ সমস্ত ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, খুনের ধমকি দেওয়া হবে, ঘুমের হুমকি দেওয়া হবে, জেলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হবে, আমাদেরকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের হুমকি দেওয়া হবে। খবরদার, কোনো হুমকি ধমকির সামনে মাথা নত করা যাবে। সব হুমকি ধমকিকে অপেক্ষা করে স্পষ্টভাবে দ্বীনের হক কথা বলে যেতে হবে। আর প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে তৈরি করে দিতে হবে মুসলিম উম্মার তাওহীদি টিম। ওরা লিস্ট করবে কারা কারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কোরআন হাদিসের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কারা কারা ওলামায়ে হক্কানি রব্বানিকে গালি দিচ্ছে। কারণ ফতুয়ায়ে হিন্দিয়া সহ, ফতুয়ায়ে আলমগিরি সহ, আপনি ফতুয়ায়ে শামী সহ প্রায় সকল ফতুয়া আপনি খুলে দেখেন, যারা ওলামায়ে হক্কানি রব্বানিকে, আলেম ওলামাদেরকে শুধু আলেম হওয়ার কারণে, কোরআনের প্রকৃত ধারক বাহক হওয়ার কারণে, কোরআনের বিধানকে, আল্লাহ রসুলের সুন্নাহকে হুবাহু জুকাতু পরিবর্তন ছাড়া উম্মতের সামনে তুলে দেওয়ার কারণে যদি কেউ আলেম ওলামাদেরকে গালি দেয়, তাহলে তার ঈমান চলে যায়, সে সাথে সাথে মুরতাদ হয়ে যায়। যে মুরতাদ হয়ে যায় তার স্ত্রী অটো তালাক হয়ে যায়। অটো আমির শুনছেন না কিছুদিন আগে? অটো আমির বাইরে ছিল, এখন অটো স্ত্রী তালাক। কথা বুঝছেন? যারা আলেম ওলামাদেরকে জেনে বুঝে, আলেম ওলামা কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিস অনুযায়ী ফতুয়া দেওয়ার কারণে এদেরকে গালি দিবে। ফতুয়ায়ে শামী, ফতুয়া হিন্দিয়া সহ অধিকাংশ ফতুয়ার কিতাব আপনারা খুলে দেখবেন, বলে দিয়েছে তারা সব মুরতাদ হয়ে যাবে। সুতরাং কেউ মুরতাদ হলে তার স্ত্রী যদি মোমেনা হয়, তার আর বিবাহ থাকবে না। তো কোথায় জুনায়েদ বাবুনগরীকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দেশ থেকে বের করে দিবা? জুনায়েদ বাবুনগরীর কাছে গিয়ে 2 হাত জোর করে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, কালিমায়ে শাহাদাত শিখে সহি শুদ্ধভাবে কালিমা পড়ে আবার ঈমান আনো, নইলে তালাক। ফতুয়া পরিষ্কার। কথা বুঝতেছেন? হ্যাঁ, এখন আরেকটা কাজ থাকবে। বউ যেহেতু তালাক হয়ে গেছে, ঈমান যখন চলে গেছে, মুরতাদ যেহেতু হয়ে গেছে, মুরতাদের জানাজা পড়ানো যাবে? সুতরাং পাড়ায় পাড়ায়, থানায় থানায়, জেলায় জেলায় কমিটি তৈরি করে এদের নাম, কারা কারা ওলামায়ে কেরামকে গালি দিচ্ছে, এদের নাম লিস্ট করে জেলার কেন্দ্রীয় মসজিদের সামনে ঝুলিয়ে দিবেন। এই লোকেরা মারা গেলে এদের জানাজা পড়ানো যাবে না। ইসলামের পক্ষে আমাদের কথা স্পষ্ট হবে, কারণ ইসলাম কি সুস্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট রাখেন। কোরআনে এমন কোন কথা আছে কিছু লোক বুঝতে পারে, কিছু লোক বুঝতে পারে না? কি বলতে চান স্পষ্ট বলেন, ঠিক কিনা? আপনি কি মূর্তি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে? এটা উম্মতের সামনে স্পষ্ট তুলে ধরতে হবে, ঠিক কিনা? ঘরের মূর্তি, বাইরের মূর্তি বলে উম্মতকে ধোঁকা দেওয়া যাবে না। আপনি কোনটা সেটা স্পষ্ট করে ফেলেন। কথা বুঝতেছেন? কারণ কিয়ামতের আগে দল দুইটা হবে, ফুস্তাতু ঈমানিন লা নিফাকা ফি ওয়া ফুস্তাতু নিফাকিন লা ঈমানা ফি। 2 তাবুতে উম্মত বিভক্ত হয়ে যাবে। এক উম্মতের এক ভাগ থাকবে, এক তাবুওয়ালা থাকবে যারা শুধু ঈমানওয়ালা থাকবে, সেখানে কোনো মুনাফিক থাকবে না। আরেক তাবু তৈরি হবে, সেখানে সব মুনাফিক থাকবে, ঈমানদারের লেশ পর্যন্ত খুঁজে পাওয়া। সুতরাং উম্মতের সামনে স্পষ্ট করতে হবে, শরীয়ত যে সকল ব্যাপারে স্পষ্ট ভাষণ দিয়েছে, সেই সকল ব্যাপারে আমাদেরও স্পষ্ট ভাষণ দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, বিফাকুল মাদারিসিল আরাবিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ দেশের শীর্ষস্থানীয় সকল সংগঠন, শীর্ষস্থানীয় সকল ওলামায়ে হক্কানি রব্বানি মূর্তি এবং ভাস্কর্যকে কবিরা গুনাহ ফতোয়া দিয়েছে, ঠিক কিনা? আমরাও ফতোয়া দিচ্ছি কবিরা গুনাহ। কবিরা গুনাহকে হালাল বললে ঈমান চলে যাবে। কথা বুঝতেছেন?
কবিরা গুনাহকে কবিরা গুনাহ মনে করে করলে ঈমান থাকবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি আপনি এটাকে হালাল বলেন তাহলে ঈমান চলে যাবে, কখনো তওবা নসিব হবে না। কারণ আপনি তো মনে করতেছেন আপনি ভালো কাজ করছেন, হালাল কাজ করতেছেন, তওবা করবেন কেন? যে মনে করে আমি হালাল কাজ করছি সে তওবা করবে কখনো? কিন্তু সে যদি এই কথাটা তার দিলের ভিতরে থাকে যে এটা হারাম কাজ, এটা নাজায়েজ কাজ, আমি না জেনে না বুঝে অথবা কারো প্ররোচনায় পড়ে অথবা পরিবেশের ভিতরে পড়ে আমি দাড়ি রাখি নাই, এটা কবিরা গুনাহ, তাহলে একদিন না একদিন তওবা করে আবার দাড়ি রেখে ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যদি বলে দাড়ির ভিতরে কি ঈমান আটকা পড়ছে নাকি, এ কথা বললে সে লোক তওবা করার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। খবরদার, শরীয়তের বিধান স্পষ্ট উম্মতের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব, কারণ আমরাও তো আল্লাহর পক্ষ থেকে চাপে আছি। কথা বোঝেন নাই? এখন তো সবাই চাপে থাকে, উপর থেকে চাপ দিতেছে। হুজুর উপর থেকে চাপ আছে, 11টার মধ্যে ওয়াশ করে দিবেন। 11টা কি বেজে গেছে নি? হ্যাঁ, উপর থেকে চাপ আছে। কিরে কি চাপ কেউ করতে পারে না, উপর থেকে চাপ আছে। এই চাপের কারণে ওয়াজ বন্ধ করে দিতে হবে, এই চাপের কারণে এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। তো আমাদের উপরেও উপর সকল উপরওয়ালাদের উপরওয়ালা আল্লাহর পক্ষ থেকে হক কথা বলার জন্য চাপ আছে। যত রকম হুমকি আসুক, ধমকি আসুক, মৃত্যুর ভয় আসুক, ফাঁসির ভয় আসুক, গুম খুনের ভয় আসুক না কেন, হুমকি আসুক না কেন, আমরা হক কথাকে হক তরিকায় উম্মতের সামনে তুলে দিতে হবে। কোনো গোজামিল করার সুযোগ আমাদের নাই, কারণ আমরা ওই দিনকে ভয় পাই। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, যেদিন ওই রব্বে সাদীদের কি হইতে হবে, পাকড়া ধরা খাইতে হবে, সেটা থেকে আমরা কি করি, ভয় পাই। আমরা ওই দিনের বিচারকে ভয় পাই। এজন্য দুনিয়ার ফাঁসি, জেল, জুলুম, এই ধরনের গুম খুনকে আমরা ভয় করি না। আমরা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে ইসলামের সঠিক কথা বলে দিতে হবে। বলতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমরা শরীয়তের হুকুমের মুকাল্লাফ, ফলাফলের মুকাল্লাফ না। শরীয়ত আমাদেরকে গণতন্ত্র মানতে বলে নাই, খেলাফত মানতে বলেছে। শরীয়ত আমাদেরকে সমাজতন্ত্র মানতে বলে নাই, খেলাফত মানতে বলেছে। শরীয়ত আমাদেরকে আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংকে আদর্শ বানায় নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে আদর্শ বানিয়েছে।